দিদির নির্দেশ, সেই নির্দেশ পেয়েই ভাই কেষ্ট ভুয়ো ভোটার তালিকা বের করতে বৈঠক করলেন। কাজল শেখ এবং আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, আগে হ্যাঁ ঠিক শুনেছেন, কাজল শেখ আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বৈঠক করলেন অনুব্রত মণ্ডল। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই ভুয়ো ভোটার ধরতে জেলা কমিটির বৈঠকে অনুব্রত মণ্ডল এই দুজনের সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনা করেন। 6 দিনের মধ্যে ব্লক, অঞ্চল ও বুথ সভাপতিদের কাছে রিপোর্ট তলব করলেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন যুযুধান হিসেবে পরিচিত জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। 8ই মার্চ ফের দলের বিধায়ক ও ব্লক সভাপতিদের নিয়ে বৈঠক করবেন অনুব্রত মণ্ডল। বোলপুরে দলীয় কার্যালয়ে তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের তত্ত্বাবধানে জেলা কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক ওরফে কাজল শেখ, বোলপুরের সাংসদ অসিত মাল, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী, তৃণমূলের কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ, মুর্শিদাবাদের বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা সহ বীরভূমের বিধায়ক, পৌরসভার চেয়ারম্যান, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির সদস্য, গ্রাম পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি ও অন্যান্য নেতৃত্ব। 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের মেগা বৈঠকে, মেগা সম্মেলনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকায় ভুয়ো নাম নথিভুক্ত নিয়ে দলের সব নেতাকে সতর্ক করে দিয়েছিলেন। এই মর্মে সুব্রত বক্সির নেতৃত্বে কোর কমিটিও গঠন করে দিয়েছিলেন তিনি। প্রত্যেক জেলা সভাপতিকে বৈঠক করে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন। বীরভূম জেলার জন্য আলাদা করে মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলকে বলেছিলেন, কাউকে বাদ দেওয়া যাবে না, কাজল শেখ, শতাব্দী রায়, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চলতে হবে। তারপরেই জেলা কমিটির বৈঠক ডাকলেন অনুব্রত মণ্ডল। সবাইকে নিয়ে, দিদির নির্দেশ মতো সবাইকে নিয়ে চলার বার্তা দিচ্ছেন অনুব্রত মণ্ডল। সেই বৈঠকে হাজির হলেন যুযুধান হিসেবে পরিচিত কাজল শেখও। দীর্ঘ ঠান্ডা লড়াইয়ের পর এক সারিতে দুই নেতা, কেষ্ট কাজল। দেখুন সেই ছবি। বৈঠক শেষে অনুব্রত মণ্ডল বলেন, সব বিধায়ক, ব্লক সভাপতি, সভাধিপতি, অঞ্চল সভাপতি সহ সবাই ছিল মিটিংয়ে। ভোটার তালিকা সংশোধন নিয়ে আলোচনা হলো। 6 দিনের মধ্যে ব্লক, অঞ্চল ও বুথ সভাপতিদের রিপোর্ট চেয়েছি, তারা স্ক্রুটিনি করে রিপোর্ট দেবে, তারপর বিধায়কদের নিয়ে বৈঠক করব। আর একটা বিষয় করেছি, 85টা প্রকল্প নিয়ে সবাই বাড়ি বাড়ি যাবে, কটা করে পেয়েছে সবাই সেটা দেখা হবে। শুনুন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বক্তব্য। অঞ্চল প্রেসিডেন্ট ছিল, অল এমএলএরা ছিল, অল ব্লক প্রেসিডেন্ট ছিল, জেলা পরিষদের মেম্বার ছিল, পঞ্চায়েত সমিতির মেম্বাররা ছিল এবং আমাদের মন্ত্রী যাদের দেখছেন এরা সবাই ছিল, সভাধিপতি ছিল, সবাই ছিল। বসে ভোটার লিস্ট নিয়ে যে আলোচনা, 6 দিনের ভেতরে স্ক্রুটিনি করে 8 তারিখে ফের ব্লক প্রেসিডেন্ট আর এমএলএদের ডাকা হলো যে স্ক্রুটিনি করে আমরা কলকাতায় জমা দিয়ে দেবো আছে কি না দেখার জন্য। কারণ এটা তো 24-25-এর ভোটার লিস্ট, আর 25-26-এ ভোটার লিস্ট আর একটা বেরোবে। যদি এখন হয় তা তখন আমরা আবার সার্চিং করে দেখে নেবো, অবজেকশন দেবো। ওই তো বললাম তো যে অঞ্চল প্রেসিডেন্ট, আমাদের বুথ প্রেসিডেন্ট আছে, বুথ প্রেসিডেন্টদের নিয়ে সবাইকে বুথ প্রেসিডেন্টদের বলবে, সেটা কাজ করাবে। এখন ভোটার লিস্ট নিয়ে নিলাম, আর একটা নেবো। আর একটা কথা বলি, তোমার এইটা করার পর আমরা একটা করেছি, এই যে এইটা করার পর আমরা একটা জিনিস করেছি যে 85টা প্রকল্প আছে, এই প্রকল্পটা নিয়ে বাড়ি বাড়ি যাবে। এক একটা বাড়িতে কটা করে প্রকল্প পেয়েছে এই প্রকল্পটা দেখাবে। দেখানোর পর এক একটা বাড়িতে 10টা-12টা প্রকল্প, মমতা ব্যানার্জির প্রকল্প। 5 বছর পর একবার ভোট হয়, 26-এর ভোটটা যেন মমতা ব্যানার্জিকে দেওয়া হয়। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, সেই মতো জেলা কমিটির বৈঠক হলো। তবে কোর কমিটির বৈঠক আগে হওয়া উচিত ছিল, কারণ মুখ্যমন্ত্রী বারবার বলেছেন কোর কমিটি বীরভূমে জেলা চালাবে। তাই কোর কমিটির সঙ্গে আলোচনা করেই জেলা কমিটির বৈঠক হলে ভালো হতো। তবে ভুয়ো ভোটার ধরতে আলোচনা হয়েছে, দ্রুত রিপোর্ট দেওয়া হবে।
অর্থাৎ কাজল শেখ এই কোর কমিটির বৈঠক আগে না হওয়া নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করলেন। শোনাবো কাজল শেখের বক্তব্য। কারণ বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দলের কোনো অস্তিত্ব আছে বলে আমি মনে করি না। তৃণমূল কংগ্রেস একটা বড় পরিবার। এই পরিবার, একটা পরিবারে মায়ের সঙ্গে ছেলের দ্বন্দ্ব, বাবার সঙ্গে ছেলের দ্বন্দ্ব, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হয়, সেই ধরনের দ্বন্দ্ব হচ্ছে বলে মনে করছি আমি। কিন্তু বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে। তারা সক্রিয়তার সঙ্গে যারা দুষ্কৃতিকারী, যারা সমাজবিরোধী, তাদের গ্রেপ্তার করছে। আর একটা কথা, আমি রাজনীতিটা করি, এটা আমার নেশা, আমি পেশা হিসেবে কোনো সময় নিইনি আর নেবও না। আপনারা জানেন রাজনীতি করতে গিয়ে আমি আমার 2 দাদাকে হারিয়েছি, আমি বাবাকে হারিয়েছি। অনেক সময় আমার প্রতি অনেকবার অ্যাটাক করা হয়েছে। আপনাদের দোয়া আশীর্বাদ ভালোবাসার জন্য হয়তো আমি আজকেও বেঁচে আছি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আমার মাথায় আছে বলে হয়তো বীরভূম জেলা সভাধিপতি আসন পেয়েছি। আজকে আমি স্পষ্ট করে আমাদের মাধ্যমে বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত যার মাথায় থাকবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত যার মাথায় থাকবে, সেই নেতা বাকি সময়ই কথা বলবে। বীরভূমে যে একের পর এক বোমা উদ্ধার হচ্ছে, কি বলবেন? এটা বীরভূম জেলা পুলিশ প্রশাসনকে আমি ধন্যবাদ জানাবো যে অতি সক্রিয়তার সঙ্গে বোমাগুলো রিকভারি করছে। যদিও কী জন্য বোমা রাখা হচ্ছে, মজুত করা হচ্ছে, কোথা থেকে আনা হচ্ছে, এই বিষয়গুলো পুলিশ প্রশাসন তদন্ত করছে। আইনের বিচার অনুযায়ী, আইনের শাসন অনুযায়ী আইনের পথে চলবে, সেই পথে তাদের বিচার হবে। কিন্তু এখন কোনো বোমাগুলির প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে, সেই উন্নয়নের মাধ্যমে মানুষের মনের মণিকোঠায় পৌঁছে গেছেন। স্বভাবতই বোমাগুলির কোনো প্রয়োজন নেই। যারা বোমাগুলি নিয়ে খেলছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক বলে আমি মনে করি না ব্যক্তিগতভাবে। কাজল শেখের বক্তব্য থেকে এটা স্পষ্ট, তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেস বড় পরিবার, এখানে দ্বন্দ্ব থাকতেই পারে। অর্থাৎ বীরভূমে যে অনুব্রত মণ্ডলের সঙ্গে তার যে দ্বন্দ্ব সুবিদিত, সেই দ্বন্দ্ব তত্ত্বে কিন্তু শিলমোহর দিলেন কাজল শেখ, যিনি জেলা পরিষদের সভাধিপতি। অন্যদিকে অনুব্রত মণ্ডল, যিনি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি। এবারে বুঝতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলকে স্পষ্ট বলেছেন যে বীরভূমে যে কোর কমিটি রয়েছে, কোর কমিটি করে দেওয়া হয়েছে, সেই কোর কমিটিকে নিয়ে চলতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে, লেফট অ্যালোন যেন কেউ ফিল না করেন। এইবারে ভেবে দেখুন, এই জেলা কমিটির বৈঠক ডাকা হলো, কাজল শেখ বলছেন যে কোর কমিটির বৈঠক আগে রাখলে ভালো হতো। এবারে এই জেলা নেতৃত্ব একযোগে কিভাবে কাজ করবে সেটাই দেখার মতন বিষয় হবে। 8 তারিখ ফের একটি বৈঠক রয়েছে, এই বৈঠকে কি রিপোর্ট উঠে আসে, ভুয়ো ভোটারের কোনো তালিকা তারা পান কিনা, সেটাও দেখার মতন বিষয় হবে। আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।